জানুয়ারি তালি নৈচিবা শালমারি কক্তিশাল গান্ধীগ্রাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রনী ফিলছাড়া থামচিচার আবির্ভাব বেশি রোগসবই দেব দীপনী উৎসব খালাইজাখা গান্ধীগ্রাম পাঞ্জাগিখা ত্রিপুরা হাস্তিনি মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা অসাল মুতাই খ্লুমনা বাগै ফাইনাय गोबांमा बर रत्न प्रसाद ब बागजाखा तो उनको ठाकुर जी 37তম আবির্ভাব সেই উপলক্ষে আজকে এখানে যে সমাগম সেই সমাগম দেখে এক তো এখানে বন্দে পুরুষোত্তম লেখাটা আছে, তার সাথে সাথে নিজেকেও মনে হলো যেন একটা একাত্ম বোধের যে বিষয় সেটা চলে এসছে। এটা আমরা সবসময় যেটা বলি যে ঠাকুরকে স্মরণ না করে কিছু ভালো, যে কোনো ভালো কাজ করতে গেলে গাইডেন্সের প্রয়োজন। আমরা সমাজ সংস্কারের কথা বলি, সমাজ পরিবর্তনের কথা বলি। আজকে শ্রী অনুকূল ঠাকুরের যে ভাবনা চিন্তা, যে কথাগুলো উনি বলে গেছেন এবং সবকটাই কিন্তু সমাজ কল্যাণের কথায় বলে গেছেন। আমরাও সমাজ পরিবর্তনের কথাই বলি, কিন্তু কার্যত কিন্তু আমরা সমাজ পরিবর্তনে মনে হয় কিছুটা খামতি বা ঘাটতি থাকে। এখানে আসার পর যে স্পিরিচুয়াল যে একটা বিষয়, যখন আমার ভালো লাগে যখন ছোট ছোট ছেলে মেয়েদের এখানে দেখি, তাদের প্রেম খুব প্রেম তারা, কারণ 18 বছর থেকে 35 বছর এই বয়সটা কিন্তু খুব ভালনারেবল করে এবং এটা একটা হিউম্যান রিসোর্স। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে এই হিউম্যান রিসোর্স হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, এবং এই বয়সে যদি ঠাকুরের কাছে আসা যায়, ঠাকুর কি বলেছেন, ঠাকুর কোন মার্গদর্শনের কথা বলেছেন, সেইগুলো যখন আমাদের মস্তিষ্কের ভিতর আসবে, তখন আমরা যে সমাজের বিষয়ে আমরা বলব সেটা তখন চলে আসবে। এই যে হানাহানি, একজনের প্রতি একজনের বিদ্বেষ বা আউট অফ দ্য ওয়ে চলার যে একটা চিন্তা ভাবনা, এটা আমি সবসময় বলি যে লাইফ শুড বি ইন অর্ডার, ইট শুড নট বি ইন ডিসঅর্ডার। ডিসঅর্ডারে যাতে না যায়, অর্থাৎ মানুষের তো জীবন জন্মালে তো মরতে হবে, কিন্তু এমন সব কাজ করতে হবে যে কাজে যেটা আজকের তারিখও এই মুহূর্ত যে জন্মগ্রহণ করছে সারা পৃথিবীতে বা সারা ভারতবর্ষে বা ত্রিপুরাতে যে কোনো জায়গায় এভরিডে কেউ না কেউ জন্মগ্রহণ করছে, একটা পারপাস নিয়ে কিন্তু উপর থেকে উঠে পাঠায়, মানে ইউ আর বর্ন ফর আদার্স, নট ফর ইউরসেলফ। আমরা মাঝে মাঝে ভুলে যাই আমি আমার বাড়ির মেয়ে, আমার বাড়ি আমি আর আমিত্ব, এই কথাগুলো যত বেশি হবে তত বেশি সমাজ সংগঠিত হবে। আশীর্বাদে আমাদের ত্রিপুরা সুন্দর হবে, ভারতবর্ষ সুন্দর হবে, এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে, বিকশিত ভারত হবে 2047-এ। সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য, এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আমাকে বলছিল কিছু বলার জন্য, আমি আর জানি না কি বললাম, তবে আপনাদেরকে আমি আমার অশেষ শ্রদ্ধা নিবেদন করে নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার।